ভোর হতেই চলে গিয়েছিলাম মাছের কাঁটাতে। আগের দিন যে মাছগুলো ধরেছিলাম নাপাতে সেগুলো নিয়ে। মাছগুলো পাল্লাতে দেওয়ার পর শুরু হলো ডাক। একদিকে চলছে ডাক আর অন্যদিকে চলছে মাছ বাছাই। আর এদিকে দেখো কত চিংড়ি মাছ এবং দেশি ট্যাংরা। কাঁটা থেকে বাড়ি ফেরার পর যখনই সূর্যি মামার দেখা পেলাম, তখনই আমার যে আগের দিন নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর জন্য কিছু গোবর সার রেডি করব বলে সেগুলোকে রোদে দেওয়া শুরু করলাম, একটু শুকিয়ে নেওয়ার জন্য। তারপর আমি আর ভাই বেরিয়ে পড়লাম দশকর্মার দোকানের উদ্দেশ্যে কয়েকটা টব নেওয়ার জন্য। এবং দোকানে পৌঁছে গেলাম, গিয়ে এই দাদাকে বললাম যে কয়েকটা টব দেখে দেওয়ার জন্য। তো দাদা এখানে কয়েকটা টব দেখে দেখে দিচ্ছিল। তারপর সেগুলো নিয়ে আমি বাড়ি চলে আসলাম। প্রায় 2-3 দিন আগে পাড়ার এক কাকিমা আমাকে একটা কাঠগোলাপের ডাল দিয়েছিল। বাড়িতে ফেরার পর সেই ডালটাকে নিয়ে আমি বসে পড়লাম সেই ডাল থেকে চারা তৈরির জন্য। ডালটা বড় থাকায় আমি প্রথমে ডালটাকে কয়েকটা টুকরো করে নিয়েছিলাম আর গোড়ার দিকগুলো কেটেছিলাম একটা কোণ ভাবে নিয়েছিলাম। জল দিয়ে বালিটা পুরো ভেজানো আছে, ভিজে বালি না হলে হবে না, পুরো বালিটা যাতে ভিজে থাকে সেইভাবে আমাকে টবটাকে রেডি করতে হবে, বা যে জায়গাতে বসাবো সেই জায়গাটা রেডি। তারপর সেই ডালগুলো গোড়ার দিকে যেগুলোর কোণভাবে কেটেছিলাম সেগুলোতে আমি একটু করে রুট হরমোন লাগিয়ে নিয়েছিলাম এবং একটা খোঁচার দ্বারা সেই টবের বালিটাকে একটা ছোট গর্ত করে তার মধ্যে সেই ডালগুলোকে ভালোভাবে চেপে বসিয়ে দিয়েছিলাম যাতে তাতে নড়াচড়া না পায়। তারপর সেই ডালের উপরের অংশগুলো যেগুলো কাটা ছিল সেই অংশগুলোতে আমি কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে ওই অংশগুলোতে পোকামাকড়ে যাতে নষ্ট না করতে পারে। বন্ধুরা তোমরা বলো তো, এর থেকে কি চারা তৈরি হবে?